দর্শক, বাংলাদেশের খবরের লাইভে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আছি খাগড়াছড়ির যে মেহেদিবাগ এলাকায়। আমার পেছনে দেখতে পাচ্ছেন তারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত সময় পার করছেন। একটি বিষয় জানিয়ে রাখি, গতকালকে হঠাৎ বন্যায় পাহাড়ি ঢলে খাগড়াছড়ির সদরস্থ এবং খাগড়াছড়ি পৌর শহরের বেশ কিছু জায়গায় নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এবং নিমজ্জিত ছিল বসতবাড়ি এবং দোকানঘর। আমি আমার পেছনে সেই যারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত আছে তাদের আমি সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। দর্শক, পাহাড়ি ঢলে অর্থাৎ 6 তারিখ শনিবার মধ্যরাত থেকে হঠাৎ বৃষ্টি হওয়া শুরু হলে খাগড়াছড়ির যে বিভিন্ন জায়গায় নির্মাঞ্চল নিমজ্জিত হয় এবং ঘরবন্দি এবং পানিবন্দিতে ছিল প্রায় কয়েক শতাধিক পরিবার এবং তারা নিরুপায় হয়ে অনেকে পানিবন্দি ঘরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন এবং মানুষের যে পাশের যেই উঁচু যে ভূমি রয়েছে দালানকোঠা এবং অনেকে সেই জায়গাগুলোতে আশ্রয় নিয়েছিলেন বলে তারা আমাদের জানিয়েছেন। আমি কথা বলেছিলাম খাগড়াছড়ির সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুজন চন্দ্র রায়ের সাথে। তিনি জানিয়েছেন খাগড়াছড়িতে হঠাৎ বন্যার ফলে যে সৃষ্ট নির্মিত যে বন্যা নির্মাঞ্চল প্লাবিত হয়েছে এবং সেই প্লাবিত অঞ্চলের যে মানুষদের উদ্ধারের জন্য তারা কাজ করে গিয়েছেন এবং সহায়তা করে গিয়েছিলেন। পাশাপাশি তাদের যে আশ্রয় কেন্দ্রগুলো ছিল সেগুলো তারা উন্মুক্ত করে দিয়েছিলেন এবং যারা আশ্রয় কেন্দ্রে তারা ছিলেন এবং তাদের জন্য শুকনো খাবারের ব্যবস্থাও রেখেছিলেন। পাশাপাশি যারা যারা সমাজকর্মী হিসেবে রয়েছেন তাদের উদ্যোগে কোথাও কোথাও খিচুড়ি বা শুকনো খাবারের তারা বিতরণ করেছিলেন। আমি খাগড়াছড়ির সেই আমি এমন একটি জায়গায় আছি মেহেদিবাগের এই মানে ঘরের সামনে দেখতে পাচ্ছেন তারা ঘর পরিষ্কার পরিচ্ছন্নতায় তারা ব্যস্ত সময় পার করছেন এবং তারা ঘরে ফিরতে শুরু করেছেন। খাগড়াছড়ির যে বন্যা পরিস্থিতি নিয়ে আমি বিদায় নিচ্ছি। ছোটন বিশ্বাস, বাংলাদেশের খবর।